আমারই তো কপাল খারাপ, কপালটা যদি খারাপ না হইব তাহলে যে নেশা পানি করবো কে? আর আজকে মানুষের জায়গায় এসে আমার খোয়ানি লাগবো কিলিকা। কথা পারে বাবারা, বুঝছি তোর কষ্টে এগুলা কইতাছস। মানুষ গরিব মানুষের কষ্ট না থাকলে হেন আসবি কেন আমার কাছে, বুঝছিস না? সেটাও তো বুঝি। উফ, কত কইছি নেশা করো না, নেশা করো না, আমার কি কোনো কথা সয়? আমার কোনো কথা শুনে না। আজকে দেখ কি অবস্থা, কত কষ্ট করতেছি আমি, আর কত কষ্ট করো। দেখি উকিল কাকা বাড়িতে আছে নাকি, যদি থাকে তাহলে তো ভালো হইব। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি। কাকা অনেক বিপদে পড়ে আপনার কাছে আইছি, আপনি মানে বাঁচান। কি হয়েছে বলবি তো? কাকা সবই তো জানেন, জামাই জামানটা মানুষটা অনেক ভালো, কিন্তু খাইতে নেশাবানি করে। ওরা কত কইছি কাকা যে নেশাবানি করো না, নেশাবানি করো না, একদিন দেহ কি হয়। কাকা গো, এই পর্যন্ত 6 বার জেলে গেছে, 6 বারই ছাড়াইছি, কিন্তু এই তারিখে আর পারতাছি না, অনেক কষ্ট দিছে। ওই পোলাটারে নিয়ে না আমি করে খামো না পোলাটারে করে খাওয়ামো, দুই মায়ের প্রতি অনেক কষ্টে আছি। আপনি একটু বাঁচান আমাগো, আপনি যদি না বাঁচান তাহলে আমাকে না খায় জীবন দেওয়া লাগবো। কাকা কিছু একটা করেন, আমার জামাইটারে বাঁচান। সব ঠিক আছে, তোমার কথা আমি বুঝতে পারিছি। তুমি একদিক দেখো জামাইটা ভালো, আবার নেশাবানি করে। তো নেশাবানি করলে ভালোটা হলো কোত্থেকে? এই দেখো, এই নিয়ে 4-5 বার তোমার জামাইটা শোয়াইছি, তুমি কষ্ট মষ্টে কিছু জায়গা জোগাড় করে দিছো। হ্যাঁ, এখন ওই বারে বারে সোলাই হইলে বাবা ওই কিছু টাকা পয়সা খরচা হবে। আর আমারও তো পেট আছে, তাই না? সংসার আছে। ওই সবসময় তো আর ওই ফ্রি করানি যায় না। তো টাকা পয়সার ব্যবস্থা করো, আমি সোলাই আনতেছি। কাকা গো, এইবারের মতো আমার জামাইটারে ছাড়াই দেন, আপনার আমি কথা দিতেছি। আর কখন আপনার কাছে আসুন না, ওর জামা জুতায় যায়। কাকা পোলাটারই অনেক কষ্টে আছি। আহা, টাকার কথা যে কইতাছেন, টাকাটা কোনে পাম কাকা? টাকা তো নাই। বুঝতে পারছি টাকা নাই, কিন্তু বলে ছাড়াই করবে নাকি? ও যা তাই হয়ে যাবে। কাকা হ্যাঁ, আপনার হাত ধরে কইতেছি, আপনার পাহাড়া ধরে কইতেছি, কাকা এইবারের মতো আমার জামাইটা বাঁচান। আচ্ছা ঠিক আছে, ওঠো 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 ওঠো, দেখি কি করা যায়। আমি ভাবতেছি কি জানো, ওই হারাম দাদারে না ছাড়াই আরে কিছুদিন থাকতে দাও। কিন্তু তোমার তো বুঝতে পারছি তোমার সংসারে অভাব অনটন, টাকা পয়সাও নাই এদিকে। আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা তখন দিতে পারবে না। দেখো ওই খরচটা তো শুধু আমার একার না, ওই আদালত থেকে জেলখানার থেকে আদালত পর্যন্ত আনতে আনতে এই ঘষা মাজা করতে করতে অনেক টাকা বাপু খরচ হয়ে যায়। খালি আমি একা খাই না, টাকা পয়সা নানান দিকে ডাইনি বামে দিতে হয়। এটা তো তোমার বোঝা উচিত, তাই না? হ কাকা সবই তো বুঝি, কিন্তু কি করম কোন? পোলাটারে যখন বাত হেডে তো খাইবে পারতাছি না আমি, হলে এই মুহূর্তে টাকা কই পাম? আপনি একটা কিছু করেন কাকা, আপনি একটা কিছু করেন। বুঝতে পারছি, এখন যা করার সেটা আমারই করতে হবে। ওই আমি বলছিলাম কি, দেখো টাকা পয়সা যেহেতু তোমার কাছে নাই, তুমি একটা কাজ করতে পারো কিন্তু। হ্যাঁ, কাজ? কি কাজ কোন? ধরো ওই যা টুকটাক খরচ পাতি হয় সেটা হয় না, আমি চালাই নিলাম। ওই তুমি একটু সময় দিতে পারো আমার, একটা সময় বাইক করে দিলে মানে তোমার সাথে আমার সাথে একটু এইটা আর কি, বুঝছো? এটা যদি করতে পারো তাহলে তোমার তোমার জামাই বাইরে হেরিয়ে যত ব্যবস্থা আমি করে দেবো, কোনো সমস্যা হবে না, বুঝছো? এগুলো আপনি কি করতেছেন? হ্যাঁ, আমি বিপদে পড়ে আপনার কাছে সাহায্য লেগে আইছি, আপনি আমার সরলতার সুযোগ নিতেছেন। দেখেন আমি অনেক কষ্টে আছি, দেখে আপনার কাছে কইতাছি যে টাকা পয়সা থাকতো তাহলে তারা আপনার এত রিকোয়েস্ট করতাম না। আমার এই স্বামী সম্পদ আপনার আমি কেমনে দেই কোন কাকা? আপনি এগুলা ঠিক হইতেছেন না। আমি আপনার এত সম্মান করি, এত ভালোবাসি, আর আপনি এগুলা কি করতেছেন? আমি না আপনার মেয়ের বয়সী, আপনি একটা কাকা হইয়া এরকম কথা কইতে পারলেন আমারে? আমি কইছি একবার ফের ফেলায় কান্দে দিলে, কান্নাকাটির কি আছে? আমি তোমার খারাপ তো কিছু কই নাই বাপু। দেখো তুমি তোমার জামাইরে ছোড়াবা, টাকা পয়সা লাগবে, টাকা পয়সাও দিতে পারবা না, তাহলে ভালো কথা, আমিও কিছু করতে পারবো না। আর ওই টাকা পয়সা মানুষের অনেক সময় থাকে না, তাই বলে কি জামাই জেলখানায় পড়ে থাকবে? তোমার চিন্তা আছে না? ঠিক আছে, তুমি তখন ওই টাকা পয়সা দিতে পারছিস না,
তো গায়ে গতরে যদি পারো শোধ করতে পারো, এতে কোনো অসুবিধা নাই। আর তোমারটা তো আমি কিছু দিয়ে যাব না, তোমারটা তোমারই থাকবে, তাই না? মাঝখানে শুধু খালি আমার একদম দিবা আর কি, এই তো, এর বেশি তো আর কিছু না। তোমার স্বামী আমার ভাইও না, শালাও না, যে তার আমি মাংনা ছুটাইতে যাব, বুঝতে পারছো? এখন দেখো আমার হাতে কিন্তু আবার টাইম নাই, আমার আবার একখানে যাইতে হবে। যা কো আবার জলদি কও, যদি রাজি থাকো হা কও, তাহলে আমি একটু ব্যবস্থা করতে পারি তোমার জন্য। আর যদি না করো তাহলে বাবা আমি চলি, আমার রাস্তা ছাড়ো, আমার কাজ আছে, তাহলে আমি যাই। দাঁড়ান দাঁড়ান কাকা, কি আর করবো, করার কিচ্ছু নাই, পড়ছি তো বিপদে। হারামদাদার কত কইছি কিছু করিস না নেশা বাড়ি করার দরকার নাই। আজকে ওর পাপের খেস মতো আমার দিয়ে আল্লাহ। কি ভাবতেছো আবার? কিছু না কাকা, আপনি যা কইছেন হুম, আমি রাজি আছি। এই তো এখন কি করতে হইব হেডে কন। ওই যে যেটা বলেছিলাম সেটা করবা। দেখো, মানুষ মানুষের জন্য, তাই না? শয়তান শয়তানের জন্য। আমি তোমাকে বলছিলাম যে তোমার স্বামীটারে ভালো বানাও নাই, সে এখনো নেশা করতে আছে। তাহলে এইরকম নেশা করতে থাকলে তো ওই যে জেলে যাইতেই থাকবে। আজকে ছুড়াইলাম, আবার কালকে যাইবো, ওরা একটু ভালো বানাইও, বুঝছো? সব আমি খারাপ চাই না তোমার। কাকা হ্যাঁ। চেষ্টা তো অনেক করছি, মনে করছিলাম একটা পোলাপান হইলে মনে হয় ভালো হইব, তা হইলো না, আরো বেশি খারাপ হইছে। এখন কি করুম কন, কোনো কিছু করার নাই, এইবারের মতো একটু ব্যবস্থা করেন। আগে প্রথমে যে সময় নেশা শুরু করেছিল সেই সময়টা মামলা ঠুকে দিতে, তাহলে আর এত সাহস পাইতো না, পুলিশের পেদানি খাই আর ঠিক হয়ে যাইতো। আরে ভালো হয়ে যাইবো, হয়েছে ভালো। এখন বোঝো, শেষ পর্যন্ত বাড়ির ভিটে টুক বেচতে হবে। কোর্ট কাছারি যাইতেই ব্যাপার না বাবু, যে গেছে সে বুঝে। হ্যাঁ ঠিক আছে, ওই আমার বউটা গেছে আবার বাপের বাড়ি, বুঝতে পারিস? 1 মাস হয়ে গেছে। কথাটা তোমার কইতাম না, মনটা এমনিই খারাপ হয়ে রয়েছে, এই জন্য। চলো, বাড়িটা খালি আছে, আমার সাথে চলো। আপনাকে বাড়িতে যাইবেন? হ্যাঁ, আরে আমার বাড়িটা নিরাপদ। এই যে আমি উকিলগিরি করি, মনে করে উকিলগিরি, আশেপাশের লোকজন ভয় পায় যে উকিলের বাড়িতে যাবো, বুঝছো? আসতে চাই না সহজে কেউ। আসো আসো, মানুষের যেরকম উপকারও করি, ওই মাঝে মধ্যে অপকার একটু হইয়া পড়ে, ওইটা একটু মাথা বাইতে নিতে হয়, মা সবসময় মনে রাখবা। আচ্ছা ঠিক আছে, আপনি যে কি উপকার করতেছেন এটা তো আমি নিজের চোখে দেখতেছি। কি কি কইলে? না, কইলাম অনেক উপকার করতেছেন। না না, তুমি তো এরকম কান্নাকাটি করে বাবু, তাহলে যাওয়ার দরকার নাই, তুমি তো হাসি মনে যাও আমার কাছে। না কাকা, কই কান্তাছি না তো। তাহলে আসো আসো হাসতাছি, চলেন। আসো আসো আসো, আরে আসো রে বাপু, আসো। কাকা হুম, আসলে কি এগুলা কাজ করা লাগে? আরে এই শুনি এইদিকে আমার কাছে, তোর আমার ডাইন দিকে বস, তোর সাথে কথা আছে। কি করলি জানি তুই? আসলে কি এই কাজটা করা লাগবো? এই কাজটা কি না করলে হয় না? এই শুনি, তোরে এত করে রাস্তায় বুঝোয় আনলাম, আবার জিজ্ঞেস করতেছি। দেখ, তোর জামাইকে বাইর করতে তো আমার অনেকগুলা টাকা যাবে না? তো ওই টাকাটা তো আমি দেবো, তো তার বিনিময়ে তো তুই দিচ্ছিস, সে তো বুঝোয় আনলাম। না কাকা, এর লিগে না, মানে আমি তো ওই ধরনের মেয়ে না যে নিজের স্বামী সম্পদ সবকিছু বিলাই দিব। আর আগে পিছিয়ে কারাতে এগুলো করিও নেই, মানে এগুলা যে করবো নিজের অনেক ভয় লাগতেছে। আরে ভয়ের কোনো কারণ নেই। এই দেখ, তোর জামাইকে ছুটাইতে টাকা খরচ হবে না আমার? এতগুলা টাকা আমার পকেটে থেকে দিচ্ছি না, এর বিনিময়ে তো তোর তুই আমার তো কিছু দিবি না? আমি তো আর মাং না করতেছি না। হ্যাঁ, দিলে তো আমি টাকাটা খরচ করে তোর জামাইকে ছোটাবার ব্যবস্থা করতে পারি, তাই না? আর এখান থেকে তো তোর তো কোনো ক্ষতি আসছে না, তোর তো আমি কিছু নিয়ে যাইতেছি না, তোরটা তো তোরই থাকতেছে। হ কাকা, আজকে যদি ওই আমার জামাইটা যদি আমার কথাটা শুনতো, তাহলে আজকে এই দিনটা আমার দেখার লাগতো না, ও জেলে যাইতো না, ওর সম্পদ মানুষের কাছে বিলাই দেওয়ার লাগতো না। তো কাকা একটা কথা, আপনি যেরকম আমার কাজটা বুঝাই নিতেছেন, আমি যিনি আপনার কাজটা বুঝিয়ে পাই। আপনি আমার বেইমানি করেন না আমার সাথে সবকিছু পাওয়ার পরে। আরে না রে বাবা, আমি তোর সাথে বেইমানি করতে যাবো কেন? দেখ, একই গ্রামে তো বসবাস করি, তোর সাথে কি আমি বেইমানি করি আমি সারি যাইতে পারবো? হ্যাঁ, তুই আমার দুটো কথা শোনাবি না, আমি ওই কথা শুনতে যাবো কেন? তোর কাজটা আমি করিয়ে দেবো, তুই একবার চিন্তা করিস না, বুঝছিস? একেবারে তোর জামাইকে বাড়িতে এনে পৌঁছে দেবো। হ্যাঁ ঠিক তো? আমার এই একই কথা, আপনি যেরকম সবকিছু নিতেছেন, আমি চাই এর বিনিময়ে আমার জামাইটা যাতে বাড়ি আসে, আমার আর কিছু লাগতো না। ঠিক আছে ঠিক আছে, এবার তোর জামাই বাড়ি আসলে ভালো করে বোঝাই করবি,
বুঝছিস? এই যে নেশা পানি জানি না করে, এরপরে বাপু আর আমি ছুটাইতে যাবো না, বুঝতে পারছিস? এরপর আপনি আর কি ছুটাইবেন? এরপর যদি ও আমার কথা না শুনে, হ্যাঁ। আমি তো আর কোনোদিন ছুটাম না। ওর জন্য আমি এত কিছু করা পারলাম না, অনেক কিছু করছি। হ্যাঁ। অবশেষে লাস্টে নিজের ইজ্জত তো দেওয়া লাগছে আর একজনকে। আর কি করো, আর কিছু করা পারলাম না। ওই যাই হোক, আমি তোর ভালোর জন্যই কইছি। কি কইছি বুঝছিস? ওই প্রতিদিন আমার এখানে ধর্না ধরবি কেন, আর ওই সাই বর্ষ খাবে কেন? যাক, ওই শোন, ওই এখানে ওই সময় না খাইয়া মানুষ কোন সময় আসতে পারে, বুঝলো না? উকিল মানুষ যে কোনো সময় কিলাইনে আসতে পারে। তুই হ্যাঁ, শুনে আমারই তো পড়। কপাল খারাপ। কপালটা যদি খারাপ না হইব, তাহলে যে নেশা পানি করবো কে? হুম। আর আজকে মানুষের জায়গায় এসে আমার খোয়ানি লাগবো ওরে, কিনলে। আস্তে কথা বলে বাবারা, বুঝছি তোর কষ্টে এগুলা কইতেছ। মানুষ, গরিব মানুষের কষ্ট না থাকলে হেন আসবি কেন আমার কাছে, বুঝছিস না? সেটাও তো বুঝি। উফ। আহ, ওরে বাবা রে। শোন, ওই আমি কালকেই আমি ওই জামিনের ব্যবস্থা করতেছি, বুঝছিস? তুই কিন্তু 10টার সময় কোর্টে যাবি। আজকে হ্যাঁ। কাকা, তুই না গেলে কিন্তু হবে না। এই কেমন কথা বলছেন? আমি জানলে মানে আমি আমার পোলাটা নিয়ে কালকে 10টার ভিতরে করে দেবো। হ্যাঁ। পোলারে নিয়ে যাচ্ছে, আর একটু ভালো হবে না, বুঝছস? ওই জজ সাহেবের পোলার মুখের দিকে চাইয়া হয়তো জামিনটা একটু বেশি দিন দিতে পারে। হ্যাঁ, হ্যাঁ। তা তো বুঝছি। হ্যাঁ। দেখেন যে আমার জামাইটা সারানোর ব্যবস্থা করেন। আর আমার যা করার আমি তাই করে ফেলাবো। যেহেতু একটা ঘটনা ঘটায় ফেলাইছে, বাদী পক্ষরে ডাকে একটা মিলমাস করাইয়া যাতে কেসটা ডিসমিস করে দেওয়া যায়। আর নাহলে এই যে জামিনে আসবে, কোর্টের চক্কর যে কত চক্কর, বড় চক্কর তুই জানিস না। একবার জীবনটা শেষ হয়ে যাবে। তোরা গরিব মানুষ, তা কোত্থেকে? ঠিক আছে, কিন্তু আর একটা কথা কি? বুঝুন না কি কইছি? আপনি একটা উকিল মানুষ, এই যে কোর্টটা যে পড়ছেন, কোর্টে তো দেহে হনে পড়বেন না, উল্টো করে পড়ে কি রাস্তাতে হাঁটবেন? ওরে বাপুরে। চরিত্র যে আপনি খারাপ এটা প্রমাণ করে দিতেছে। শোন শোন, আসলে তুই এই কথাটা কইস না তো আমার। চরিত্র আমি কি সব জায়গায় খারাপ করি? এই দেখ, সবাইকে তো একচোখে ভালো লাগে না, এই তোর ভালো লাগিয়েছে দেখেই তোর সাথে একটু চরিত্রটা একটু নষ্ট করলাম। সব জায়গায় কি আমি যাবো নাকি? আমি কি সেই মানুষ নাকি? না, সব জায়গায় যাবেন না। যারা গরিব মানুষ তাকে সরলতার সুযোগ নিয়ে এই বাসটাই দিবে, বুঝেন নাই? ওই হাউসেমরি, হ্যাঁ, খাল লাগি কি করলাম আর কি শোনাইলো? যাক, ও একটু মনের কষ্টে শোনাইছে, সব কথা তো আর আমার ওই কান দিলে চলবে না। ও, আমার তো আবার যাইতে